যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি, ইন্ডিয়ান মিউজিয়ামে। গাড়িতে করে যাচ্ছি, হেঁটে যাওয়ার রাস্তা গাড়িতে করে যাচ্ছি, যেহেতু এই বাচ্চাগুলো এতটাই মানে অবাধ্য, বাচ্চাগুলো এতটাই অবাধ্য যে এদের জন্যই মানে গাড়িতে যাওয়া হচ্ছে, নাহলে রাস্তাতে ওরা খুবই ঝামেলা করে। বাবাকে সঙ্গে নিতে হয়েছে, হ্যাঁ বাবাকেও সাথে নিতে হয়েছে, ওই যে ভাই সামনে বসে আছে। চলো দেখা যাক কি হয়, এরা আবার কি রাস্তার মধ্যে গন্ডগোল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা 5 মিনিটের মধ্যে পৌঁছে গিয়েছি, আর মিউজিয়ামের সামনে চলছে কাজ। এরপর আমরা গেট দিয়ে এন্ট্রি করে যাই, আর এত বড় সিঁড়ি চড়তে হয়, ভীষণ হাঁপিয়ে গিয়েছিলাম। আর ওপরে খুব সুন্দর ভিউটা দেখতেই পাচ্ছ, আকাশটাও খুব সুন্দর। এখানে প্রবেশ করেই আমরা দেখতে পাই যামিনী রায়ের ছবি, আর তারপর এই গ্যালারিটার ছবি দিদির তোলার ভীষণ রকমের ইচ্ছে ছিল। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর তুলতে পেরেছিল, কারণ এখানে অনেক মানুষজনও দাঁড়িয়েছিল। তো এরপর আমরা ওই গ্যালারি থেকে বেরিয়ে একটু বাইরে যাই কিছু ছবি টবি তোলার জন্য। এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল, দেখতে পাচ্ছ পরিবেশটা কতটা সুন্দর লাগছে। এরপর দেখতে পেলাম ওই কচ্ছপ জাতীয় কি বলে জানি না, কচ্ছপই মেবি। তো এরপর যাই আমরা, ওই কাঁচের মধ্যে রাখা রয়েছে পুরনো দিনের পোশাক আশাক, শাড়ি, জামা কাপড়, আরও অনেক কিছু। এরপর এই দুই ভাইয়ের ছবি তোলা চলছিল এই তাজমহলের সামনে। বলছিল, আমরা এটা সেভাবে খেয়ালও করিনি, ওরাই বলল আমাদের এখানে ছবি তুলে দেওয়া হোক। তারপর ওখান থেকে বেরিয়ে আবার এই গ্যালারিতে চলে আসি, যেখানে রয়েছিল ওই পাখি। আর এটা আমার অনেক বেশি পছন্দ, এর আগেও আমি যখন গিয়েছিলাম তখন আমার খুব পছন্দ এই জায়গাটা, এই ময়ূর টয়ূরগুলো। তো বলুন আপনি কি বলছেন? খোলা জায়গা থেকে অনেক মাথা ঘোরায়, খুব মাথা ঘুরছে। আমরা কটা রুম দেখেছি, 3টে রুম দেখেছি, তাতে মানে 3টে গ্যালারি দেখেছি, তাতে মাথার যন্ত্রণা হচ্ছে। আমার মাথা যন্ত্রণা হচ্ছে, কিন্তু ভাইয়ের মাথা যন্ত্রণা হচ্ছে। তো বুঝতেই পারছো আমার আর দিদির ভীষণ এই মিউজিয়ামগুলোতে গেলে ভীষণই মাথা ঘোরায়। আর তারপর আমাদের খানিকটা বসে গিয়ে রেস্ট নিতে হয়, তা নাহলে মানে চলা দায় হয়ে যায়। তারপর আমরা গিয়েছিলাম এই প্রবালগুলো যেখানে ছিল ওখানে দেখতে। তো এগুলো এর আগেও দেখা হয়েছে অনেক, কিন্তু ওই বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্যই যাওয়া মেনলি। তারপর আমরা গিয়েছিলাম এই যে ঘোড়ার মুন্ডু কেটে একেবারে ওয়ালের মধ্যে আটকে রাখা হয়েছে, আর একটা গন্ডার রয়েছে, এই যে গন্ডারটা। কিচ্ছু হবে না, মানে জিনিসটাকে সেট করে রাখবো, সে কাদার শব্দটা কোনো কিছু না হয়। তো আমরা এখন ক্যাফেটেরিয়া এসেছি চা আর জল খেতে। এরা এত হেঁটে হেঁটে সব ক্লান্ত হয়ে গেছে, তার কারণে জল খেতে এসেছি। চাট না খেতে হবে না, বাইরে গিয়ে মোমো খাবে। মোমো খাবে শুনছে কোথায় ওর শেষ হয়ে গেছে। কেমন খেতে? ভালো, সত্যি ভালো না ক্যামেরার সামনে ভালো? সত্যি। আচ্ছা